ব্লগ করতে পারিনি। তারপরে ডিমের কাজটা হলো, এই কাজটা হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে ঘুরতে বাজে এখন 6টা। আমি সেই তোমার 5টা। রাত্রিবেলা ঠিকঠাক ঘুম আসেনি। তারপরে ঘরের মধ্যে না এখন না হালকা হালকা মানে লেট শুলে না গরম লেগে যায়। তাও ঘরটা না ঘুমটা কেমন একটা ভালো লাগছিল না, সেই জন্য উঠে পড়েছি। যাই হোক, ব্লগটা শুরু করলাম সকালবেলা। এই ভাবলাম কি চলো তাহলে রাস্তায় একটু হাঁটি। তাই যে রাস্তায় হাঁটতে হাঁটতে আমি যে বাঁধে আসলাম একটু। আর এই যে কুয়াশা আছে, এখনো হালকা হালকা কুয়াশা। এই যে বাঁধ, ওই আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তা, ওইটা দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে পরে চলো একটু বাঁধের দিকেই যাই। আর ভয় লাগে বলো তো, কি সকালবেলায় কুকুর টুকুর আছে না, সেই জন্য ভয় লাগে। তাও বেরোলাম সাহস করে, একটু একটু পাইচারি দিই, মনটাও ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে। এই দেখো, আমাদের আগে এই যে এই নিচে যে প্রাচীরটা এটা ছিল, তারপরে ওই জায়গাটা গাছ কেটে ভেঙে গেছিল। পরে কি করবে, পরে এখন এইরকম করে উঁচু করে দিয়েছে। উঁচু করে এই যে এইভাবে প্রাচীরটা, এই সাইডটা প্লাস্টার করেছে, আর এই সাইডটা এখনো করেনি। এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে সব কিছুরই তো টাকার প্রয়োজন না, একবারে অত টাকা বের করা চাপ হয়ে যায়। যাই হোক, তাও এতটা করেছে পরে। আর এরিয়াটা তো অনেক বড় না, সেই জন্য পরে আবার করবে কোনো সময়। এখন আপাতত প্রায় 1.5-2 মাস ধরে একটানা কাজ করলো মিস্ত্রিরা। তার মধ্যে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করলে আমার শ্বশুরবাড়িতেও যেমন দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এখানেও ওই দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো প্রতিদিন 3-4 জন 5 জন লোক খাওয়ালে একটুখানি যেমন পরিশ্রমের ব্যাপার আছে, তেমন মানে অসুবিধা হয়ে যায় না, এতগুলো লোককে টাইম মতন খেতে দেওয়া। ওই জন্য আপাতত সব কিছুর দিক দিয়েই আপাতত বন্ধ রেখেছে, পরে আবার করবে। যাই হোক, আমি আগে এই জায়গাটা ছিল, হ্যাঁ, এই জায়গাটা এই গাছগুলো দেখছো না, এই যে গাছটা, এই গাছটার এখানে নদীটা এদিক দিয়েছিল। আস্তে আস্তে চর পড়তে এখন দেখো কত দূরে চলে গেছে। যাই হোক, এখনই এবার নিশু উঠবে, নিশুকে এখনই টিউশন পড়াতে আসবে। কি করবে এখন, যদিও গরম পড়ছে, ঠান্ডা চলে যাবে আস্তে আস্তে। কিন্তু ওই যে আজকে আবার একাদশীও আছে, ভীম একাদশী। শাশুড়ি তো আজকে করবে, আজকে শাশুড়িকে ফোন করতে হবে। কদিন ধরে ফোন করা হয় না কাউকে, এই টুকটাক সেই করতে না চলে যায়, ফোন করাই হয় না। আজকে করতে হবে। চলো একটু হাঁটি, অনেকক্ষণ বক করে নিলাম। আর আমার মোবাইলটা স্পেস কম না, একদমই অসুবিধা। 32 GB, আর সব কিছু এডিটিং করে ফাইলে সব অ্যাপস দিয়ে, এই জন্য আমার ব্লগগুলো কি হয় তোমার ভালো ক্লিয়ার আসে না। ক্যামেরাতে যে ক্লিয়ারটা আসে, ওটা এডিটিং করলে না আমাকে অনেক ইসে করেই করতে হয়, সেই জন্য অনেক বক করলে না ব্লগটা অনেক বড় হয়ে যায়। আজকে দেখি একটু ব্যাংকে কাজ আছে। আমার বাড়িতে আসলেই তো ব্যাংকের এখানে, যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট করা আছে বিয়ের আগে, সেহেতু আমার এখানে ব্যাংকের কাজটাও পড়ে আছে। আজকে যাবো ভাবছি, বৌদি বললো চলো, ওই নিশুকে যখন স্কুলে নিয়ে যাবে তখন যাব। চলো, এখন অনেক বক করে নিলাম, পরে আবার আসছি। একটু হাঁটি, কুকুরের ভয় লাগে বুঝলে। এটা কোনো কারণ? চলো এখন আমরা বলো গুড মর্নিং, বলো স্কুল যাবে। নিশু আজকে স্কুল যাবে।
চলো খাওয়া দাওয়া করে নি, ভাত বেড়ে দিয়েছে। সকালবেলা তখন কথা বললাম, এসে তারপরে শাক বেছে দিলাম, সবজি কেটে দিলাম, করে টরে দিয়ে সেই টুকটাক কাজ করে টরে এখন একটু বেরোবো, ব্যাংকে যাবো। চলো এখানে চুপ করে 10 গিয়ে যা, এখন স্কুল যাওয়ার আগে দিব না। টিভি আছে না, টিভি দেখো, খাওয়া হয়ে গেছে। আজকে যে নিশ্চয় স্কুলে আসলাম, এখান থেকে ব্যাংকে যাবো। কোথায় যাবো? ওটা বেলুন লাগাইছে কেন? হ্যাঁ বেলুন লাগাইছে কেন? বিস্কুট দিয়ে দিন। গুড আফটারনুন ফ্রেন্ডস। আর একটা কাণ্ড হয়ে গেছে আজকে। কি কাণ্ড বলো তো? বললো বাড়িতে মোবাইল আছে নাকি, আমি বললাম না। কি জানি কি কি কথা ছিল আমি জানি না, হচ্ছে আমরা ব্যাংকে। যাই হোক, ওই বাইরে কথা হচ্ছিল। বললাম কি নিশুকে ওখানে ড্রপ করে স্কুলে ব্যাংকে গেলাম হেঁটে হেঁটে। আর ব্যাংকে এত বিশাল লাইন, আর আমার তো এটিএম নতুন এসছে, ওটাকে ইয়ে করতে হবে। এটিএম ওখানে গেলাম, করছি। তারপরে একটু সমস্যা হচ্ছে, তারপরে আবার ভেতরে গিয়ে আরেকটা কাজ, ওই কাজটা হলো। তারপরে জিজ্ঞাসা করলাম আমার কেউ হয়েছে, করা আছে কি না, বললো হ্যাঁ করা আছে। আমি যাই হোক নিশ্চিন্ত নালে কী লাইন কী লাইন, মাথার মধ্যে ওই সময় টেনশন, এই জন্য ব্লক করতে পারিনি। তারপরে এটিএমের কাজটা হলো, ওই কাজটাও হলো। তারপরে পাশে ভাই লক্ষ্মী পিসির ছেলে, ও টোটোতে আসলাম বাজার অবধি। বাজারে এসে তারপরে বোরোলিন, তারপরে অ্যালোভেরা জেল আর একটা হেনার প্যাকেট কিনবো, দোকানে ঢুকলাম, ভুলে গেলাম। যাই হোক পরে দেখা যাবে। কিনে টিনে এবার এমন করেছি, আমি টাকা দিতে গেছি, হাতে মোবাইলটা নিইনি, মোবাইলটা ওখানে রেখে গেছি, আমার তো মনে নেই। ওখান থেকে যে গুড্ডি সেদিন বার্থডে খেলাম, গুড্ডিকে কিছু দেইনি। পরে একটা বাসনের দোকানে গিয়ে একটা টিফিন বাটি কিনলাম, কিনে দাদাভাইয়ের দোকানে গেলাম। দাদাভাইয়ের দোকানের পাশে একটা দোকান আছে, আমার দাদার দোকানের পাশে, ওখান থেকে একটা ব্যাগ কিনলাম। কিনে বুদ্ধি করে বলো মোবাইলটা ফোন করছে, ফোন পাচ্ছে। পরে যেই বরুলিনের দোকান, বরুলিন নিতে গেছি একটা দোকান, ওই দোকানে কসমেটিক্সের দোকান, ওখানে মোবাইলটা রেখে এসেছি। যা, তারপরে তাড়াতাড়ি করে গিয়ে মোবাইলটা নিলাম। ভাগ্যিস কিছু হয়নি, যা টেনশানে হচ্ছিল। আমার এরকমই হয় মাঝে মধ্যে। আর বৌদি বলছিল ভাবছে ওর বাড়িতে এসে রান্না করতে হবে, আমি বলছি না মা তো করে রেখে যাবে। যাই হোক এই এক কাণ্ড হলো। তারপরে পরে আসলাম বাড়িতে, গুড্ডিদেরকে দিলাম, দিয়ে একটু গল্প টল্প করে যে স্নান করলাম, এখন খাবো। লাফা শাকটা মা করেনি, এই যে এখন করছে, ওরা খেলো। দাদা ভাইয়া নিচে বসেছে, চলো খাই। আজকে শাক, মাছের ঝোল, আর সকালে তো চচ্চড়ি আর ডাল। চলো খেয়ে আসি। তো তুই সকালবেলা আমার সাথে আড়ি দিয়েছিস, তাই তোর সাথে আড়ি, এই যে আড়ি। ভাবটা বুঝবো না আমি, আড়ি দিয়েছিস ভাব আবার করতে। আজকে নিশু আমার সাথে আড়ি দিয়ে দিয়েছে। বন্ধুরা দেখো যে বউ সকালবেলা আজকে আমাকে আড়ি দিয়েছে, তাহলে এখন আমরা কি করে ভাব হবে? হবে না তো, এখন তো ভাব হবে। কেন তুমি তাহলে আড়ি দিয়েছো? গুড ইভিনিং ফ্রেন্ডস। এই তোমার ঘুমাচ্ছিলাম, তখন ওই যে খাওয়া দাওয়া করে এসে না একটু শুয়েছি, তারপরে এমন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তারপরে সন্ধ্যাবেলা উঠলাম, রাস্তায় একটু বেরোলাম,
পাশে একটা কাকি আছে, ওরা আবার বাড়ি বানিয়েছে, ইনভাইট করেছিল গৃহপ্রবেশে, আসতে পারিনি তখন, তাই দেখতে গেছিলাম। তারপরে ওখান থেকে এসে বৌদি আবার একটু ম্যাগি বানালো, চা আর ম্যাগি দিয়ে খেলাম। খেয়ে দিয়ে এই ঘরে টুকটাক কাজ করছি। তো চলো, আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, সেই সকাল থেকে শুরু করেছি। আমার এডিটিং করতে খুব অসুবিধা হয়ে যাবে, কেননা বড় ব্লগ হলে আমার খুব সমস্যা হয়ে যায়। যাই হোক, চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর কি বলবো, মোবাইলটা তো যাই হোক, মানে যদিও তোমাদেরকে ওই সময়টা ভিডিও কিছু করা হয়নি, সেই টোটো থেকে নেমেছি, তারপরে আর ভিডিও করিনি, প্রচণ্ড টেনশানে ছিলাম, পেয়েছি। যাই হোক, আর কি বলবো, এই তো, চলো টাটা, বাই বাই, গুড নাইট। আজকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিচ্ছি ব্লগটা।